আমাদের বাড়ির সামনে একটা চাতাল আছে, সিমেন্টের চাতাল। আচ্ছা, একটা চাতাল কোনোদিন কারোর মন খারাপের কারণ হতে পারে? নিজেকে বড় ভাবতে গিয়ে এ কথা অনেকবারই অস্বীকার করেছি। মানে মন খারাপ ঠিক না, কোনো জিনিস আর চাইলেও পাওয়া যাবে না, তারই একটা আক্ষেপ বলা যেতে পারে। বর্ষাকাল পড়লে কেমন যেন সেসব কথা মনে পড়ে যায়। এখন আর বৃষ্টি এলে মাটির সোঁদা গন্ধ পাওয়া যায় না, পুকুরের জলও উপচে আসে না। শোল্লাটার বাচ্চাগুলোকে রঙিন মাছ ভেবে ধরার ভুলও আর করি না। তবে মনে আছে, পলিথিনের চারপাশে ইট দিয়ে তৈরি হোমমেড অ্যাকোরিয়ামে তাদেরকে রাখতাম। যদিও শোলা ল্যাটার মধ্যে ভুলটা আজও রয়ে গেছে। ভরা বর্ষায় গাছগুলোকে দেখে মনে হতো কত মাস যেন ওরা সেলুনে যায়নি। মন্দিরের চারপাশে ঘাস ছাকড়া হয়ে উঠত, ইটের রাস্তা পিছল হতো, পড়ে থাকা আমের আঁটি থেকে চারা গাছ বেরোতো। সেসব কত চারা গাছ একসময় ঢালাইয়ের তলায় চাপা পড়ে গেল। মাটির কোলে বেঁচে থাকা ঘাসগুলো এখন কংক্রিটের ফাঁকে বেঁচে থাকার আশ্রয় খোঁজে। মাঝে মাঝে এসব অনেক কথাই আমাকে খোঁটা দেয়। আসলে পরিবর্তনই তো সংসারের নিয়ম। তবে সব পরিবর্তন যে সবার জন্য সমান হয় না। কাউকে নতুন সুযোগ করে দেয়, আবার কারোরটা কেড়েও নেয়। আবার কারোর এসবে কিছুই ফারাক পড়ে না। তবে ঘাসেদের জন্য আমার বিশেষ কোনো সহানুভূতি নেই। সহানুভূতি দিয়ে ব্যথা হয়তো কমে, রোগ সারে না।